ঢাকা শহরে মনে করেন একটা জায়গায় ভাড়া লইতে গেলে 5,000 10,000 টাকা ভাড়া লাগে, অ্যাডভান্স লাগে। আর এদিকে কি কোনো থাকতে হলে অ্যাডভান্স দিতে হয়, যেমন যে থাকলে মানুষ। আমি ঢাকাইয়া লই আইছি বরিশালের দাহানের লেগা। ঢালাই বিছনা হলো 50 টাকা। 50 টাকা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কম দামে ভিআইপি হোটেল দেখবেন? কম দামে ভিআইপি হোটেল বলতে মানে দিন মজুরিয়া যারা থাকে, গরিব যারা অনেক নিম্ন দূর থেকে আসা থাকে, আইন আপনি দূরের থেকে যারা মানে অনেক ডিস্ট্রিক্টের লোকজন ব্যবসার খাতিরে আসে, এই জায়গা থাকে কম টাকায়। 50 টাকা আছে, 100 টাকা আছে, 120 টাকা আছে, 150 টাকা খালি ভাড়া দেয়, খাওয়া দাওয়া সব আলাদা। আইন আপনি করে হোটেলটা লয়ে যেতে হয়। হোটেল না, এটা একটা লঞ্চ সিস্টেম। লঞ্চের ভিতরেই ক্যাবিন দুইটা লঞ্চ আছে লঞ্চের। আইন এই যে দেখতেছেন পিছে বুড়িগঙ্গা, পিছে এলো নদীর পার জিঞ্জিরা, আর এটা হলো বাউবাজার। নিচে আমরা আইন আপনি করে লয়ে যাই। আমার লগে আছে একটা বরিশাল্লা, পরে ডাইতে এলাম বরিশাল্লারে পোলাদি থানা। আমি ঢাকাইয়া লয়ে আইছি বরিশাল্লারে দাহানের লেগা। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা বাউবাজার ঘাটে নামলেই একটু ডান দিকে আসবেন। ঘাটের ডান দিকে আসলে এগুলি লঞ্চ হোটেল পাইবেন। এদিকে আপনারা দরদাম বা এমনি কথা কেউ লইতে পারবেন। এমনি আসলে এই জায়গায় এটা রাখা থাকে, আবার সরে ঘাটের ওই জায়গাও আছে, সদর ঘাটের ওই জায়গাও আছে, মানে মিলা জুলে। এই যে দেন বাউবাজার ব্রিজ, এদিকে ডান দিকে আইলে এই লঞ্চগুলি দেখতে পাবেন। 50 টাকা 100 টাকা ভাড়া। এদিকে দেখেন কেমনে কেমনে থাকতে হয়, রুম এরিয়া। এই লঞ্চে আল্লাহ যারা দিন মজুরি আছে তারা থাকে। এদিকে থাকতে কেমনে কি লাগে? আইডি কার্ড লাগে, আইডি কার্ড। আইডি কার্ড? হ্যাঁ, আইডি কার্ড লাগে। তারপর কাটাইলে হবে। মানে এখানে থাকতে আইডি কার্ড লাগে? জি। আর কি কি লাগে? 100 লাগে না। মানে এখানে ভাড়া কত? থাকতে হলে কয় টাকা ভাড়া লাগে? 120 টাকা, 100 টাকা আছে, 50 টাকা আছে, 150 টাকা আছে, ডাবল 150 টাকা, সিঙ্গেল একটা আছে 120 টাকা, আর একটু কম আছে এগুলো 100 টাকা, আর 50 টাকা ডালাই বিছ না। ঢালাই বিছনা হলো 50 টাকা। 50 টাকা। আর এদিকে কি কোনো থাকতে হলে অ্যাডভান্স দিতে হয়, যেমন যে থাকলে মানুষ? ডেইলি অ্যাডভান্স দিতে হয় না। আর এদিকে থাকা খাওয়া দাওয়া গোসলের সব বাড়ায়। সব বাড়ানো? না না না, রাইটটা অন্য টাকায় কিছু করতে হইতে। খাওয়া দাওয়া বাড়ায়। কিছু বাইরে বাইরে একটা রুম, মানে রুমের সাইজটা এরকম। এই যে দেখেন, এই যে থাকার রুম, এটি হলো 100 টাকার ভিতরে, 100 টাকা, 50 টাকা। এই যে গাইস দেখেন, আপনারা ডাইনে বামে যে রুমগুলি দেখতেছেন, এটি কিন্তু সব ভাড়ার রুম, বুঝছেন? আর বরাবর হলো গোসলখানা মনে হয়। আবার হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেছে গা। সব এগুলি রুম। এইদিকে থাকন যায়, এদিকে পানিরও ব্যবস্থা আছে। এই যে দেখেন নদী, বামে হলো গোসল। দিন মজুরি যারা আছে, কথা বুঝছেন? দিন মজুরি যারা আছে সবাই এই জায়গার মধ্যে থাকতে পারে, কোনো সমস্যা নাই। এই যে লঞ্চটা বুড়িগঙ্গা বাউবাজারের, এই যে বাউবাজার দেখেন ব্রিজ, বাউবাজার ব্রিজের সামনে হলো এই লঞ্চটা, বুঝছেন? এদিকে যারা খেটে খাওয়া মানুষ, যাদের এখানে থাকার কোনো ইয়া নাই বা স্থান নাই, অগলেগা মনে করেন এই লঞ্চটা। এদিকে ওরা থাকতেও পারে কম দামে। এমনি ঢাকা শহরে মনে করেন একটা জায়গায় ভাড়া লইতে গেলে 5,000 10,000 টাকা ভাড়া লাগে, অ্যাডভান্স লাগে। কিন্তু হেনে আপনি চাইলে একদিনও থাকতে পারবেন, আবার চাইলে 1 মাসও থাকতে পারবেন। এটা আপনার মনের উপরে, ঠিক আছে? দেখলেন সবকিছু, আশা করি আপনাকে ভালো লাগছে। সবাই পরবর্তী ভিডিওর লেগে রেডি থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গাইস, চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। এই যে আপনাকে এত কষ্ট করে ভিডিওগুলি দেখাই, আপনারা কলম সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব না করলে ঢাকাইয়া বাসার কিচ্ছু দেখতে পারবেন না। এর লেগে আপনারা সাবস্ক্রাইব করেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।